লোকসভা নির্বাচনের কিছুদিন আগেই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে রাজ্য। আর লোকসভা ভোটে দুর্দান্ত ফলাফলের পর থেকে আরও ধামাকা দিয়ে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। সরকারি কর্মীদের জন্য খুলেছে উপহারের ঝুলি। মে নয়, এপ্রিল থেকেই রাজ্যের সরকারি কর্মীদের 8% বর্ধিত হারে ডিএ গত মঙ্গলবার এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকারের অর্থ দফতর। এর আগে ঘোষণা করা হয় সরকারি কর্মী, পেনশনভোগী এবং শিক্ষক শিক্ষিকা সকলেই 1 মে থেকে বর্ধিত হারে 14% হারে মহার্ঘ ভাতা পাবেন। তবে পরে সেই সিদ্ধান্ত বদল করে জানানো হয় মে মাসের পরিবর্তে এপ্রিল থেকেই সেই বর্ধিত হারে ডিএ প্রদান করা হবে। গত বৃহস্পতিতে নতুন করে একটি ডিএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গের অ্যাংলো ইন্ডিয়ান স্কুল, প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং সংস্কৃতি টোলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের মহার্ঘ ভাতা এক ধাক্কায় 10% হারে বৃদ্ধি করা হচ্ছে। আর এসবের মাঝে চলতি সপ্তাহে আরও এক বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। কলকাতা ও রাজ্য পুলিশের কর্মরত হোমগার্ডদের অবসরকালীন ভাতা বাড়ানোর কথাও ঘোষণা করেছে রাজ্য। নবান্নের তরফ থেকে এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে এবার থেকে 5 লক্ষ টাকা করে অবসরকালীন ভাতা পাবেন হোমগার্ডরা। উল্লেখ্য, এতদিন এই ভাতার পরিমাণ ছিল 3 লক্ষ টাকা, এবার এক ধাক্কায় 2 লক্ষ টাকা বাড়ানো হলো। ইতিমধ্যেই এই বিষয়ে অর্থাৎ হোমগার্ডদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত লিখিতভাবে কলকাতা পুলিশের কমিশনার ও রাজ্য পুলিশের ডিজিকে জানিয়ে দেওয়া হয়েছে। সরকারি কর্মীদের 1 মাসের অতিরিক্ত ভাতারও ঘোষণা, আর তারপরেই রাজ্যের এই সিদ্ধান্তে খুশি সকলে। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড়ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।